ফ্যামিলি মানবে না, কি খাওয়াবা, কই থাকবা, পালায়া যাও, বাকিটা আল্লাহ ভরসা। পালাবো না, অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা। কোথায় পালাবো? তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। পালায়া যাও, বাকিটা আল্লাহ ভরসা। যেই মা বাবা জন্ম দিয়েছে ওই মা বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আর ওই মা বাবাকে রেখে যদি কোনো ছেলে মেয়ে সন্তান পালিয়ে যায় তাহলে ওই ছেলে মেয়ে সন্তানগুলো কখনো কোনো সময় মানুষ হতে পারে না। অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা। প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য পালিয়ে এনে বরং সে সুন্দরভাবে দুই ফ্যামিলির মধ্যে অ্যাডজাস্ট করে একত্রিতভাবে সুন্দর করে অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় মানুষকে কাছে পাওয়া, সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। ফ্যামিলি মানবে না। আমার তো মনে হচ্ছে ভাই তুই মনে ওই মাইয়াকে নিয়ে আসলে বাইকে গিয়েছিলি, আর বাইকে যাওয়ার কারণে কিন্তু তুই এই কথাগুলো বলছিস। তুই যদি বাইকে না দিতে তাহলে কিন্তু তুই এই পরামর্শগুলো দিতে না। আসলে মূলত হচ্ছে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য সে এই মাইয়াকে বাইকে নিয়ে এসে বিয়ে করছে। সে মূলত হচ্ছে বাগুড়া বিয়ে করা। এত কিছু ভাইবা লাভ আছে? আর এই মাইয়াকে নিয়ে এসে যখন বাইকে গিয়েছিল তখন একটা জিনিস চিন্তা ভাবনা করলো, তারা কি করে খাবে, তাদের তো কোনো কাম কাজ নেই, তাহলে তারা চলবে কি করে। এই কারণে কিন্তু এই মাইয়াকে মাস্ক পরে আসলে কি করতেছে, টিকটক করতেছে। প্রথম অবস্থায় কিছুদিন মাস্ক পরে আসলে কি করছে, টিকটক করছে। কিছুদিন প্রথম অবস্থায় মাস্ক পরে আসলে ভিডিও করছে। যখন দেখতেছি ভিডিও তেমন একটা বেশি হয় না, ইনকাম তেমন একটা বেশি হয় না, এই কারণে কিন্তু মুখোশটা খুলে এরকম ভাবে শুরু করে দিয়েছে। আমি তোমাকে পেলে তোমরা তো হচ্ছে মূলত বউ ব্যবসায়ী, আর তোমরা মূলত বউ ব্যবসায়ী হওয়ার কারণে কিন্তু তোমরা এসব ধরনের কথা বলো। তোমরা যদি বউ ব্যবসায়ী না হতে তাহলে তো তোমরা এরকম পরামর্শ দিতে না। তোমরা তো হচ্ছে বউ ব্যবসায়ী, বউ দেশের ব্যবসা করে তোমাদের সংসার চালাও। হাসিনার ওই ভয়ঙ্কর আয়না ঘরে থাকতেও রাজি আছি। তাহলে বোঝা যাচ্ছে তুই তাকে পাওয়ার আগে তাকে নিয়ে এসে হোস্টি করতি, তুই তাকে পাওয়ার আগে তাকে নিয়ে এসে টিকটক করতে, ভিডিও করতি, তুই তাকে পাওয়ার আগে তুই তার সাথে অনেক কিছু করেছিস। আর অনেক কিছু করার কারণে তুই একটা জিনিস মনে মনে চিন্তা ভাবনা করেছিস, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আয়নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছিস। তার মানে তুই আয়নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় আর কি। মানে বিয়ে না করলে তো পরে আয়নাঘরে যেতে হবে, এই কারণে সে এই কথাগুলো বলছিল। আমরা জানি টিকটকে আমাদের ভালোবাসার মানুষ নাই। টিকটকে তোমার ভালোবাসার মানুষ থাকতেও পারে, নাও থাকতে পারে, এই কথাটা আমি শিওর দিয়ে বলতে পারবো না। কিন্তু তোমার বউয়ের জন্য টিকটক মধ্যে ভালোবাসার মানুষ অভাব নাই, কারণ তোমার বউ যখন এসে টিকটক করে এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে যখন তোমার বউয়ের সুন্দর চেহারা দেখায় তখন কিন্তু মানুষের তোমার বউর উপর ক্রাশ খায়। তোমার বউকে অনেকে ভালোবাসি রে ভাই, তুমি এই জিনিসটা জানো না। তারপরেও আজকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবা ভাই তুমি? তোমার তো পরীক্ষার কোনো শেষ নাই, কারণ তুমি তোমার বউ দিয়ে এসে ব্যবসা করতেছো, তাহলে আর এখানে পরীক্ষার কি দরকার আছে? নাকি তোমার বউকে কতজন ভালোবাসে না ভালোবাসে এই জিনিসটা তুমি পরীক্ষা করবা না ভাই? তুমি পরীক্ষা করে দেখো, হয়তোবা আমাদের এই এডিতে আমাদেরকে দেখতে পাবেন না। আমি 100% এই কথাটা বলতে পারি। তোমার বউর উপরে তো অনেক মানুষ ক্রাশ খাইছে, তোমার বউকে অনেক মানুষ ভালোবাসে, তোমার বউকে এত ভালোবাসে, আর এত ভালোবাসার কারণে কিন্তু তুমি নতুন একটা আইডি করছো ওই জায়গার মধ্যে মানুষের ফলো করার জন্য। নিচে আমাদের দ্বিতীয় আইডিতে মেনশন দেওয়া আছে। ওই আইডিটা তোমাকে দেখে ফলো দেয়নি, ওই আইডিটা একমাত্র তোমার বউকে দেখার পরে মানুষের ফলো দিয়েছে, কারণ তোমার বউ সুন্দর চেহারা দেখার জন্য। তোমার বউ যে সুন্দর সুন্দর এই সুন্দর চেহারা দেখার জন্য কিন্তু অনেকে তোমার বউকে ফলো দিয়েছে, আসলে আর অন্য কোনো কিছু না। বউ হচ্ছে নিজের জিনিস। বউ হচ্ছে নিজের জিনিস, নিজের জিনিসকে নিজে হেফাজত করে রাখতে পারো না, দিয়ে দিচ্ছ সোশ্যাল মিডিয়ার মধ্যে হাজার মানুষের ক্রাশ হওয়ার জন্য, দিয়ে দিচ্ছ সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল মানুষ তোমার বউকে দেখার জন্য। তোমার বউর চেহারাটা কত সুন্দর, আমি কি বাড়িয়ে বলছি? আর এরকম সুন্দর চেহারা নিয়ে যখন মানুষের সামনে আইসা কথা বলে, মানুষের সামনে যখন আইসা টিকটক করে, তখন কিন্তু তোমার বউকে দেখার জন্য মানুষের তোমার আইডিটা ফলো দিয়েছিল। ভাই তুমি তোমার বউকে হেফাজত করে রাখতে পারো না, তোমার বউকে দিয়ে দিয়েছো সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবসা করার জন্য। কেমন গো তুমি? আমি ভালোই আছি গো, তুমি কেমন আছো? তোমার যে সুন্দর চেহারা, তোমার সুন্দর চেহারাটা দেখার জন্য কিন্তু আমি টিকটকে ঢুকি, আর নাহলে কিন্তু আমি টিকটকে ঢুকতাম না। তোমার এই সুন্দর চেহারাটা দেখার জন্য আমার মনটা উতাল পাতাল হয়ে থাকে। শুধু আমার না, এরকম অনেক মানুষের মন উতাল পাতাল হয়ে থাকে শুধু একমাত্র তোমার সুন্দর চেহারা দেখার জন্য। একটু জানতে ইচ্ছে করে না? না, জানতে ইচ্ছে করবে না কেন? তুমি তোমার হাজবেন্ড নিয়ে এসে বেশ মোটামুটি ভালোই আছো, সুখে আছো, সুন্দর করে টিকটক করতেছো, জামাইপো ব্যবসা করতেছো, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের অনেক টাকা ইনকাম করতেছো, তাহলে তো এই জায়গার মধ্যে বেশ মোটামুটি ভালোই আছো। ভালো থাকো, দোয়া করে সারা জীবন যেন সুন্দর করে জামাইপো ব্যবসা করতে পারো টিকটকের মধ্যে। কেমন আছি আমি? তো গাইস, এই টিকটকের জামাইবু যেরকম ভাবে টিকটক করতেছে, জামাইবু যেরকম ভাবে ব্যবসা করতেছে, এই ব্যবসা করাটা কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে কাকে নিয়ে এসে ভিডিও করা যায় এটা একটু খালি জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।